এর জন্য কমিশন দেয়, সম্পূর্ণভাবে কমিশন দেয়। কমিশন ইন্টেনশনালি এই কাজটা করছে একটা ভোজগোটো পাকানোর জন্য। এই কমিশনের নিয়ত যে ভালো না, এটা আমি শুরুর থেকে বলতেছি। এই কমিশনের নিয়ত ভালো না, এটা লোক ভালো না। এরা আসছে একটা ঝামেলা পাকানোর জন্য, বিদেশ থেকে আসছে তো গুজরাটে আসছে, আসেন এখানে আসছে আমাদেরকে জ্ঞান দেওয়ার জন্য যে তোমরা তো কিছু বুঝো না, ঘাস টাস খাও, আমরা বাইরের থেকে আসছি, তোমরা দেখো দেশ কীভাবে চালাতে হবে। যখন দেখছি খুব একটা সুবিধা হচ্ছে না, একটা মানে ভজগোটা পাকাই দিছে, সিম্পল একদম। ভাই যে আলোচনাটা হয়েছে তুমি তার বাইরে তুমি কিভাবে তুমি লেখলা, কীভাবে লেখলো? এতগুলি বিষয়কে 100 আর গণভোটের যে কনসেপ্টটা, এটাও আমার কাছে মনে হয় এটা বিভ্রান্তিকর কনসেপ্ট। এটা কি হয় একাধিক প্রশ্নের উত্তর কি হানাতে হয়? হয় এটা? আপনি আমাকে প্রশ্ন করলেন, ভাই আপনি যাকে নিয়মিত মাদক সেবন করতেন এখনো করেন, এই উত্তর হানাতে হয়? এখানে তো 2টা প্রশ্ন আর এখানে 48টা প্রশ্ন, আপনি কিভাবে হানাতে বলবেন? আপনি উচ্চ কক্ষের আলোচনা, আমি একটা সিম্পল এক্সাম্পল বলি। উচ্চ কক্ষ কেউ মানছে কেউ মানে নাই। আচ্ছা, উচ্চ কক্ষ কি পিয়ার হবে নাকি সংসদে যে এমপি থাকবে তাদের আনুপাতিক হারে হবে? এটা নিয়ে আপত্তি আছে, বিএনপির আপত্তি আছে, তারা তো সংসদের আনুপাতিক হারে চায়। এখন আপনি ওর মধ্যে ঢুকাই দিলেন উচ্চ কক্ষ। এখন আমি উচ্চ কক্ষ চাই কিন্তু ওখানে পিয়ার পদ্ধতি চাই না, আমি কি দিব? আমি যদি না বলি তাহলে আমি উচ্চ কক্ষ চাই না, আমি তো উচ্চ কক্ষ চাই রে ভাই। তো সোনার পাথর বাটি হয় না, এটা আপনাকে বুঝতে হবে। এভাবে হয় না। মানে এটা হলো জানেন, পুরো জিনিসটা হলো যে বাস্তব অর্থ যেটা হলো, এটা হলো বিএনপিকে মাইনকা চিপা, বুঝছেন? ওই মাইনকা চিপাতে ফেলানোর একটা পদ্ধতি, এবং বিএনপি বাস্তবিক অর্থেই এখন মাইনকা চিপার মধ্যে আছে। কিন্তু আজকে মান্না ভাই বলছে যে এই যে সংকট, এই সংকট উত্তরণের জন্য বিএনপিকে অগ্রণী ভূমিকা রাখতে হবে। বিএনপি কি করবে? মাইনকা চিপায় থাকলে সমাধান। আমি বলি বিএনপি যখন ঝামেলাটা বলি আপনাকে, বিএনপি যদি বলে এটা মানি না, তাহলে বলবে কি আপনি তো সংস্কার মানেন না। আপনি যদি বলে বিএনপি মানি, তাহলে আপনার নোট অফ ডিসেন্ট আপনার অর্থহীন হয়ে গেল। বিএনপি কি করবে? এখন এইগুলো জানেন, ওই যে ছোটবেলায় আমরা এই শুনছিলাম না যে 2 গ্রামের 2 পোলারে পাঠাচ্ছে লেখাপড়া করাইতে, সংক্ষেপে বলি যে আইসেনে বলছে কে কত লেখাপড়া করছে পরীক্ষা দাও। তখন একজন বলতেছে ঠিক আছে বলো তো দেখি আই ডোন্ট নো অর্থ কি? ওইকে আমি জানি না, ওইকে জানে না। এগুলো এই গল্প হয়েছে। এখন বিএনপি যেই বলবে যে এইটা তো হইল না রে ভাই, কই তাহলে সংস্কার চায় না, সহজ হিসাব, বিএনপি সংস্কার চায় না। এটা বিএনপি একটা বিপদ না, এই বিপদে তারা ফেলাইছে। এখন আমি বলি আপনাকে, সবসময় চালাকি ভালো না। এটা যাকে চালাকি না, এটা সবাই বুঝে। বিএনপির আমি মনে করি, আমি যদি বিএনপি যদি পরামর্শদাতা হইতাম, বলতাম বিএনপিকে যে আপনার মাইনে নিয়ে বলেন যে ঠিক ভাই তুমি তাহলে আমার ওই গণভোট আগেই করো, গণভোট আবার ইলেকশন দিন করা লাগবে না, এখনই করো গণভোট। ওই গণভোট যদি বিএনপি যদি বলে তুমি করো, এবং যদি বিএনপি এটাকে চ্যালেঞ্জ হিসেবে নেয়, ওই তো না জয়যুক্ত হবে। এবং যদি না জয়যুক্ত হয়, আমাদের ভয়টা কোথায় বলি আপনাকে, এই ঐক্যমত্য কমিশনের অনেক কিছু আমি পছন্দ করি না। যারা এটা ছিল নেতৃত্ব ছিল তাদেরকে আমি পছন্দ করি না, আমি করি না পার্সোনালি। কিন্তু তারপরেও কিন্তু এখানে কিছু ভালো কাজ হয়েছে। এখানে এমন কিছু জিনিস হয়েছে যেটা নাকি মৌলিক পরিবর্তন আমাদের প্রয়োজন ছিল। এখন যদি এটা না জয়যুক্ত হয়ে যায় তাহলে তো সব গেল রে ভাই, তাহলে সব গেল। তাহলে এই যে 8-9 মাস ধরে যে এতগুলো লোক গেল, যে বসলো, কথাবার্তা বললো, এগুলো সব চলে গেল। কিন্তু তাদের যে অ্যাটিটিউড, এবং অধ্যাপক আলী রিয়াজ বলছেন যে জনগণের প্রতি আস্থা রাখতে, এবং তারা মনে করছেন যে মানে যখনই ভোটটা হোক তখনই হ্যাঁ জয়যুক্ত হবে, কারণ অতীতের রেফারেন্স তারা আনছেন। আলী রিয়াজ স্যার ভোট দিতে পারবো, উনি তো আবার স্যার হয় আমার সরাসরি টিচার, কিন্তু উনি তো আমেরিকার ভোটার। উনি এই জনগণের পালস উনি কেমনি বুঝবো? উনি কি দেশের জনগণের পালস বুঝে? ওনার তো আত্মসম্মান থাকলে প্রথমে এই দায়িত্বটা নেওয়া উচিত হয় নাই তো উচিত। জি, তো জামাত তো অন্যরকম কথা বলছে যে বিএনপির বর্তমান যে ভূমিকা, এই ভূমিকার কারণে আসলে ফেব্রুয়ারির নির্বাচনটা ঝুঁকির মধ্যে পড়েছে। এটা জামাতের নেতা আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন আজকে। না, উনি যেটা বলেছেন না, এটা আসলে উনি কিন্তু ঝুঁকির মধ্যে পড়তে পারে এটা বলেন নাই। উনি আসলে বলতে চেয়েছেন আমরা আপনাদেরকে ঝুঁকির মধ্যে ফেলতে পারি। আচ্ছা, আপনি শুনতে ভুল শুনেন তো ভাই, ওনারা যে কথাবার্তা বলেন এগুলো আধ্যাত্মিক কথা। আচ্ছা, উনি এটা বলতে চেয়েছেন আমরা মানে জামাতের তো ঈদের আনন্দ, যে চান্স একটা পাইছি বিএনপিকে বেকায়দা ফেলানোর জন্য। এবং এটা যেটা করতেছেন এটা কিন্তু আসলে খুব ফেয়ার কোনো গেম না। সমস্যাটাকে আমি বলি আপনাকে, দেশের অ্যাবাভ 90% লোক আসলে জানেই না যে বিএনপির আপত্তিটা কোথায়। এটা জানাটা কিন্তু কঠিন।
বিএনপি আসলে কেন আপত্তিটা করছে এটা বোঝারও কঠিন। জামাত এই চান্সটা নিচ্ছে, আমরা বলবো যে বিএনপি ওটা সাইন করে আসছে, এখন ওই যে বলে না কাবিনে সিগনেচার করছেন, এখন আপনি সংসার করবেন না বললে তো হবে না। আরে ভাই, কাবিন এবং সংসারের মাঝখানে ডিভোর্স একটা শব্দ আছে, আছে তো রে ভাই, এত সহজ তো না দুনিয়াটা। কিন্তু এখন এগুলি যেগুলো বলতেছে এগুলি কেন, ওই যে বললাম না তার বেকায়দায় ফেলানোর জন্য। শুনেন, জামাতের লক্ষ্যটা কি বলুন তো? জামাত ইন দ্য মিন টাইম ওরা কিন্তু অনেক হিসাব নিকাশ করে কাজ করে, জায়গাটাকে খোঁজখবর নিছে, কোথায় কি আছে না আছে, ছাত্র সংসদ নির্বাচনগুলি তারা ভালো করছে, কেন করছে এটারও একটা ব্যাখ্যা আছে, এবং এটাকে নিয়ে এটাকে তারা ক্যাশ করার চেষ্টা করছে নানাভাবে। কিন্তু যত কিছুই বলেন ভাই, জাতীয় নির্বাচন কিন্তু একটা ভিন্ন জিনিস। জাতীয় নির্বাচন ভাই শেষ মুহূর্তে আমি এমন অনেক লোক, আমি অনেক বলবো, আমি আমার কথাই বলি, ভোট যখন দিতে যায় একটা প্ল্যান করে যায়, অমুকে ভোট দেবো, ভোট দেওয়ার সময় উল্টাপাল্টা করে দিয়ে আসি, ভেতরে ঢুইকে মানে মন চেঞ্জ করে ফেলাই। এটা কিন্তু আছে ভাই, বাংলাদেশে সবাই আছে। বাংলাদেশে ভোটটা বেসিক্যালি হয়, সরি এটা অনেকে আবার অন্যভাবে নিয়ে যেতে পারে, বাট সব বেসিক্যালি হয় হুজুকে। আচ্ছা, হুজুকটা কোন দিকে উঠবে এটা ভাই আপনি জানেন না, এবং ওই হুজুকে জামাতের এই সমস্ত ক্যালকুলেশন ভাইসে যাবে, জাস্ট ভাইসে যাবে। জি কামাল ভাই, আমরা শেষের দিকে চলে আসছি যে এই বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতি থেকে আসলে বেরোনের উপায় কি, এবং আরেকটি দলের একটু বিশ্লেষণ আনতে চাই, এনসিপির বা এই সংকটকালে তাদের ভূমিকা বা তাদের অবস্থান কি? শুনেন, আমি প্রথমত বলি, এনসিপির ভূমিকা এবং অবস্থান কোনো কিছুতে ম্যাটার করে না। তারা মানে ক্রমশ মানে ক্ষয়িষ্ণু হতে হতে এমন একটা পর্যায়ে এসে পৌঁছেছে, তারা কি বললো না এটা আপনারা মিডিয়াগুলো গুরুত্ব দেয়, বাট এই দেশের সাধারণ মানুষের মধ্যে কোনো প্রভাব নেই এনসিপির, এখন আর কোনো প্রভাব নাই। জেলাগুলোতে যায় দেখেন এনসিপির নাম অনেকে জানে না, একটা অবস্থা। সরকার তাদের গুরুত্ব দেয়, কখনো দেয় না। আর সবচেয়ে বড় কথা যেটা মান্না ভাই বললেন, খুব সিরিয়াস কথা, কিন্তু মানে এই গভর্নমেন্টের মধ্যে একটা নন সিরিয়াস গভর্নমেন্ট বাংলাদেশের ইতিহাসে আসে নাই। আর ডক্টর ইউনূস সাহেব সারা জীবন যে কাজটা করুন, কিন্তু বেসিক্যালি কথা ফেরিওয়ালা, কিন্তু মানে এছাড়া ওনার আর কোনো কিছু আছে বলে আমার কাছে মনে হয় না। তো উনি ওইভাবে আগে হাততালি পাই আসছেন ভাই, তখন তো আপনি সভা সেমিনারে গেছেন, কথা বলছেন, নোবেল লরিয়েট হিসেবে গেছেন, লোকে আপনাকে সম্মান করছে, হাত মিলাইছে, ওইটা রাষ্ট্র চালানোর এক জিনিসটা। ওই আমি একটা সিম্পল একটা এক্সাম্পল দিয়ে শেষ করে দিই। উনি 3-0 কনসেপ্ট নিয়ে অনেক দিন ধরে ঘুরতেছেন না, সারা দুনিয়ার মানুষকে বোঝাচ্ছেন জিরো প্রভার্টি, জিরো আনএমপ্লয়মেন্ট, জিরো কার্বন এমিশন, ঠিক খুব ভালো কথা মানলাম। উনি এটা কী কারণে বলছেন, ওই দেশগুলোতে কী বলতে চান, যে ওই দেশের রাষ্ট্রপ্রধানকে বলতে যাচ্ছেন, সরকার প্রধানকে বলতে যাচ্ছেন যে এইটা আপনারা বাস্তবায়ন করেন। তা আপনি তো গত 1 বছর ধরে এই দেশে আছেন, দেশ চালাচ্ছেন, দেশের সব কিছু আপনার হাতে, আপনি এটার জন্য কয়েকটা স্টেপ দিচ্ছেন, নট এ সিঙ্গেল স্টেপ। রেট তো বাড়ছে আরো, নট এ সিঙ্গেল স্টেপ। উনি কি কমাইছে? উনি কি জিরো এমপ্লয়মেন্টের ব্যাপারে কোনো একটা পদক্ষেপ নিতে পারছে? আরেকটা জিনিস হলো কি, জিরো প্রভার্টি, জিরো এমপ্লয়মেন্ট, জিরো আনএমপ্লয়মেন্ট, পার্থক্যটা কি রে ভাই? যদি আপনি জিরো প্রভার্টি করতে পারেন, তো জিরো আনএমপ্লয়মেন্টের প্রয়োজনটা কি? প্রভার্টি তো নাই। তো এইগুলি হলো কি শোনেন, এইগুলো হলো কি বললাম না, কথার ফেরিওয়ালা। তো কথা দিয়ে ভাই চিরা ভিজে না, এটা আমাদের গ্রামেই বলে দিছে, আমাদের বাপ চাচারা আগেই বলছে যে কথা দিয়ে ভাই চিরা ভিজে না। তো ওই কথা দিয়ে এখন চিরা ভিজানোর চেষ্টা করতেছেন কিনা তাও জানি না, তবে চিরা খুব শক্ত এখন পর্যন্ত। উনি আসলে ওই শতাব্দীর শ্রেষ্ঠ নাকি বিশ্বের ইতিহাসে শ্রেষ্ঠ নির্বাচন দিবেন, উনি এগুলি কিছু বুঝেন না, শ্রেষ্ঠও বুঝেন না, নির্বাচনও বুঝেন না। তাহলে কি মানে নির্বাচনটা সুষ্ঠু হওয়ার নিয়ে শঙ্কা অবশ্যই আছে, মানে উনি তো মানে নির্বাচনটাকে অস্থির করার জন্য যা করার দরকার উনি তাই করতেছেন। এখন যেটা করতেছেন, এই যে আপনি একটা আওলা বাজাইছেন, শুনেন, জাতীয় ঐক্যমত্য কমিশন আলী স্যারের সমালোচনা করছি, মনির হাজারের সমালোচনা করছি, সব করছি, কিন্তু এই কমিশনের প্রধানকে ডক্টর ইউনূস। তাহলে এই যে জিনিসটা দেওয়া হয়েছে ওনাকে, এই যে এইটা যেটা সুপারিশটা, এটা তো তার দায়িত্ব তোনার। উনি বলবো আমি তো পড়ি না, উনি আসলে কোনো কিছু পড়েও না, উনি কমন সেন্স দিয়ে সব কাজ করে। কমন সেন্স কিন্তু খুব ইম্পর্টেন্ট, কমন সেন্স খুব আনকমন একটা ব্যাপার, কিন্তু সমস্যাটা জানেন, কমন সেন্স দিয়ে বড় কাজ হয় না, কমন সেন্স দিয়ে দেশ চালানো যায় না। জি।